এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন হঠাৎ করে বলতে লাগলেন, ওরে আমার সাহাবীরা, এখন একজন এমন ব্যক্তি আসছে যে জান্নাতি মানুষদের মধ্য থেকে, যে ব্যক্তিটা হলো জান্নাতীদের মধ্য থেকে। আল্লাহু আকবার কাবীরা। এবার যখন এই কথাটা বলেছেন কিনা, সমস্ত সাহাবাগণ সতর্ক, চারদিক থেকে একদম লক্ষ্য করে আছেন যে কে আসছেন। এবার যেন ইনারা দেখলেন কি, একজন ব্যক্তি এমন আসলো যিনি ওযু করে প্রবেশ করেছেন, আর তিনার চেহারা থেকে দাড়ি থেকে টপ টপ করে ওযুর জল যেন পড়ে যায়। আল্লাহু আকবার কাবীরা। এই দৃশ্য যখন তিনারা দেখলেন, তো দেখার পরে তিনারা অবাক হয়ে থাকলেন যে ইনাকে নবী আমার জান্নাতি বললেন। আল্লাহু আকবার। এবার তিনার হাতে, বাম হাতে জুতো তিনি রেখে দিয়ে বসলেন নবীর সামনে, আর বসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথাবার্তা বলতে লাগলেন। এবার যখন কথাবার্তা বললেন, কথাবার্তা বলার পর তিনি যেন নিজের বাড়িতে ফিরে চলে গেলেন। আবার ইত্তেফাক কি, তার পরের দিনও সমস্ত সাহাবীগণ বসে রয়েছেন। ঠিক সেই সময় নবী আমার আবার বলছেন যে দেখো, এখন একজন এমন ব্যক্তি আসবে যেই ব্যক্তিটা হলো জান্নাতি পুরুষদের মধ্য থেকে একজন। সুবহানাল্লাহ। নবী পাকের এই বাক্য শুনিয়া সমস্ত সাহাবাগণ আবার ধ্যান দিয়ে দেখতে লাগলেন যে কে হয় জান্নাতীদের মধ্যে। এবার যখন তিনি আবার প্রবেশ হয়েছেন, তিনি দেখছেন হ্যাঁ, ইনি তো গতকালকেও এসেছিলেন। আল্লাহুস সামাদ। নবী পাকের সেই সাহাবী আবার সেই রূপ অবস্থায়, অর্থাৎ ওযু করে সেই অবস্থায় আবার এসে বসলেন, আবার নবী পাকের সঙ্গে সুন্দর কিছু কথা বললেন। কথা বলার পরে আবার তিনি নিজের জায়গায় ফিরে গেলেন। এবার যেন আবার ইত্তেফাক, তৃতীয় দিন আসলো, তৃতীয় দিনও ওইরূপই ঘটনা ঘটলো। আবার নবী আমার বললেন যে শোনো, এখন একজন এমন আল্লাহর বান্দা তোমাদের নিকটে আসবে যে জান্নাতি পুরুষদের মধ্যে থেকে একজন। সুবহানাল্লাহ। যখন এই কথাটা আবার বললেন, তো আবার তিনি সেই অবস্থায় আসলেন, অর্থাৎ নবী পাকের দরবারে যে আসছেন তো বিনা ওযুতে আসেন না। নবী পাকের দরবারে যখন প্রবেশ করছেন তো ওযু করে তারপরেই প্রবেশ করছেন। আল্লাহুস সামাদ। এবার নবী পাকের এই কথা শুনিয়া হযরত আব্দুল্লাহ ইবনে ওমর যেন সেই ব্যক্তিটাকে ধ্যান দিয়ে দেখতে লাগলেন, যিনি কি এমন আমল করেন যেটার জন্য নবী ইনাকে 3 দিন ধরে 3 বার জান্নাতি জান্নাতি বলছেন। নবী আমার তো একবার যদি জান্নাতি বলে দেয় তো কাফি, কিন্তু নবী আমার 3 দিন ধরে 3 বার জান্নাতি বললেন। কি এমন আমল করে? আল্লাহুস সামাদ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবার যেন তিনি কি করলেন, তিনি যখন সেই সাহাবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথাবার্তা বলে যখন সেই জায়গা থেকে বের হলেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যেন বাইরে গেলেন আর বলতে লাগলেন যে ভাই, তুমি কি তোমার বাড়ির জন্য মেহমান আমাকে 3 দিনের জন্য গ্রহণ করবা? এবার সেই সাহাবী যেন অবাক, আমার বাড়িতে মেহমান? আমি তো একজন গরিব, আর ইনি তো ইনার তো খানদান ভালো, ইনি আমার বাড়িতে মেহমান হয়ে আসতে চাইছেন। তো এবার ইনি বলছেন যে মেহমান হয়ে যদি কেউ আসতে চায় তবে গ্রহণ করাটাই ভালো। তো এবার ইনি নিজের থেকে বলছেন, হুজুর ঠিক আছে, আপনাকে আমি মেহমান ভাবে গ্রহণ করলাম। এবার 3 দিন ধরে 3 দিন 3 রাত হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি সেই গরিব সাহাবীর বাড়িতে থাকলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যেন বলতে লাগলেন যে আমি দেখলাম রাত্রেবেলা নফল নামাজ আমি বেশি পড়ি, রাত্রেবেলা কোরআন তেলাওয়াত আমি বেশি করি, আমার থেকে বেশি তিনি বেশি ইবাদত করেন না। তিনি তো হ্যাঁ, আমি শুধুমাত্র এতটুকুই দেখেছি যে তিনি যখন শুয়ে থাকতেন, শোয়ার পরে যখন কারওয়াট উল্টো করতেন, যখন ঘুরতেন, তখন শুধুমাত্র আমি আল্লাহর জিকিরের আজকার শুনতে পেতাম, জিকির আজকার শুনতে পেতাম। কিন্তু আমি 3 দিন 3 রাত থেকে আমি দেখলাম সেই আল্লাহর বান্দা রাত্রেবেলা ঠিক যেগুলো ফরজ নামাজ হয়, যেগুলো দরকারি, যেই নামাজগুলো আদা করার জন্য বলা হয়েছে সেই নামাজগুলো পড়ে তিনি ঘুমিয়ে যেতেন। তিনি তাহাজ্জুদ পড়ার জন্য আমি উঠতাম, তো আমি দেখতাম না যে তিনি উঠেছেন। কিন্তু কি এমন আমল ছিল যার কারণে তিনি এত বড় মর্যাদা পেয়েছেন? নবী আমার 3 দিন থেকে তিনাকে জান্নাতি বলেছেন। কি এমন আমল ছিল? তো এবার যখন 3 দিন 3 রাত থাকলেন, এবার হযরত আব্দুল্লাহ ইবনে ওমর যেন সেই জায়গা থেকে বের হতে যখন লাগলেন, তখন জিজ্ঞাসা করতে লাগলেন যে ঠিক আছে তবে ভাই আমি যাই। এবার যেন সেই গরিব সাহাবী জিজ্ঞাসা করেন যে হ্যাঁ আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি একটু আমাকে বলো যে আমার বাড়িতে 3 দিন মেহমান হওয়ার কারণটা কি? তোমার বাড়িতে তো খাবার দাবার সবকিছুই ভালো আছে, কেন তুমি মেহমান হয়ে আসলা? তো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর যেন বলতে লেগেছেন, ভাই তুমি যখন
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়েছিলা, তুমি 3 দিন ধরে রানিং 3 দিন ধরে তুমি নবীর কাছে গিয়েছিলা, আর সেই 3 দিনই আমি সেই জায়গায় ছিলাম। তোমার প্রবেশ করার আগে নবী 3 দিনই বলেছেন যে তুমি একজন জান্নাতি পুরুষদের মধ্যে একজন পুরুষ, কিন্তু আমি তোমার কাছে তোমার বাড়িতে এসেছিলাম সেই আমলটা দেখার জন্য, যেই আমলটার জন্য নবী তোমাকে জান্নাতি বলেছেন। কিন্তু আফসোস, আমি তো 3 দিন ধরে তোমার কাছে থাকলাম, কিন্তু কি আমলের জন্য তোমাকে জান্নাতি বলেছে আমি তো সেটা বুঝতেই পারলাম না, একটু কি তুমি আমাকে বলে দেবা? এবার সেই সাহাবী রাসূল যেন বলতে লেগেছেন, হুজুর আমাকে কেন বলা হয়েছে জান্নাতি সেটা তো আমি জানি না, কিন্তু হ্যাঁ আমার একটা আমল এমন আছে যে আমলটাকে আমি ভালো মনে করি। তো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর জিজ্ঞাসা করেন, ভাই একটু বলো সেই আমলটা কি? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যেন বলতে লেগেছেন যে কি আমল তুমি এমন করো যে আমলের জন্য নবী তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। সেই সাহাবী রাসূল যেন বলতে লেগেছেন, এ আব্দুল্লাহ শোনো, আমি যখনই সকালবেলা, প্রতিদিন যখন সকালবেলা বিছানা থেকে ঘুম থেকে উঠি, ওঠার পরে সর্বপ্রথমে আমি আমার নিজের হৃদয়ের দিকে দেখি আর জিজ্ঞাসা করি, এ হৃদয়, এ আমার দিল, তোমার ভিতরে আজ কি কাহারো জন্য বুগজ এবং হাসাদ তো নেই? আমার হৃদয়কে আমি জিজ্ঞাসা করি, আর যখন আমি ইতমিনান হয়ে যাই, আমি উত্তর পেয়ে যাই যে হ্যাঁ আমার হৃদয়ে কারো জন্য নফরত, কারো জন্য হাসাদ, কারো জন্য বুগজ, হিংসা নেই, সেই সময় আমি সেই জায়গা থেকে বের হই, আমার ঘর থেকে বের হই। আল্লাহুস সামাদ তিনি বলছেন হয়তো এই আমলটাই আমার সব থেকে ভালো হয়েছে। আল্লাহ, আজকে আমরা তো এমন অবস্থা আমাদের যে আমরা যখন সকালবেলা উঠি তখনও কারো বিষয়ে বুগজ থাকে, যখন আমরা ঘুমাতে যাই তখনও থাকে, যখন মানুষের সঙ্গে কথাবার্তা বলি তখনও কারোর জন্য আমাদের হৃদয়ে হিংসা থাকে, রাস্তায় চলাফেরা করছি তখনও কারোর জন্য হিংসা রয়েছে। আজকে আমরা কোন দিকে যাচ্ছি? আর আমরা নিজে দাবি করছি যে আমরা সুন্নি মুসলমান, আমরা জান্নাতি মুসলমান। কেমন করে দাবি করছেন? সাহাবাগণ কি শিক্ষা দিয়ে গিয়েছেন আমাদেরকে, নবী পাক কি শিক্ষা দিয়েছেন আমাদেরকে, আর আমরা কি কাজ করছি? বাবাজিরা আমার, আজকে আমাদেরকে সময় দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমাদেরকে এখন সতর্ক হতে হবে, এখন আমাদেরকে ভুল পথ থেকে ফিরে সঠিক পথে আসতে হবে, নচেত আমরা শুধুমাত্র জান্নাতে আশাই করে থাকবো, কারো বিষয়ে বুগজ করব, হিংসা রাখবো, চুগলি করব, গীবত করব, তো